প্রথমেই জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব্বার উপরে এই যে একটা দামি একটা কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন, বলেন তো একজন মানুষ সারা জীবন বাংলা পড়েছে, ইংরেজি পড়েছে, অঙ্ক করে বিশেষ করলো, লন্ডন থেকে ব্যারিস্টার পাস করছে, কিন্তু আল্লাহর কোরআনের কাছে কোনো সময় আসে নাই। কিন্তু বলেন তো আমার ভাইরা, লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এলাকার লোক যদি বলে ভাই এই লোকটা আল্লাহর কোরআনের কাছে কোনো সময় আসে নাই, এই কোরআনটা বাদ দে, উনি যেই বই বাংলা ইংরেজি বই দেখে দেখে জীবন পরিচালনা করেছে, তাকে ওই বই দেখে দেখে পড়ে তার জন্য দোয়া করেন। যদি বলে যে উনি আরবি শেখা নাই, তাহলে বাংলা ইংরেজি যা পড়েছে ওইটা পড়ে পড়ে দোয়া করেন। বলেন তো কেউ দোয়া করবে? আর দোয়া যদি করে একটা সব হয়, বলেন তো আপনারা? কিন্তু আমার ভাইরা, লোকটা সারা জীবন আরবির কাছে আসে নাই, আল্লাহর কোরআনের কাছে কোনো সময় আসে নাই, কিন্তু লোকটা মারা যাওয়ার পর যদি এই কোরআনুল কারীম তার জন্য পড়ে পড়ে দোয়া করা হয়, তখন সে সব হবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলাম বাদ দিয়া অন্য কোন আইন, অন্য কোন মত, মানুষের তৈরি করা কোন আইন যদি তোমরা মানো, তোমাদের আমলগুলো বিফলে যাবে, দোয়াগুলো কবুল হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমরা সব চাইতে ক্ষতির মধ্যে পড়ে যাইবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন যদি আপনি মানেন, আপনার কোনো আমল, কোনো দোয়া আল্লাহ গ্রহণ করবে না, কোশ্চিন কালও না। বিশাল ভাষা এখানে ব্যবহার করা আছে, কোশ্চিন কালও আল্লাহ করবে না, এবং কিয়ামতের ময়দানে আপনি সব চাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এখন হিসাব করে দেখেন আল্লাহর আইন বাদ দিয়ে আমরা কত আইনের সাথে আছি কি নাই? আল্লাহর আইন বাদ দিলে আমাদের কোনো কিছু গ্রহণ করা হবে না। উদাহরণ দিলে বুঝবেন, বর্তমানে যারা আমলিগ করেছে বিগত সময়, এই লোকগুলো যদি বর্তমানে জামাত বিএনপি বা চরমনাই অফিসে যা বলে ভাই আমি তো তোমাদের সাথে আছি, আমি তো চরমনাই করি, জামাত করি, বিএনপি করি, বলেন তো এই লোকগুলো মানে নিব? কোন হ্যাঁ ভাই মায়ের বাঁচাবের লেগে আসতে, কি বলবে কি বলবে না? কারণ তুমি 16 বছর আসো নাই, এই মাত্র আসলে কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যারা অমান্য করবে, আমার রাসূলের আদর্শ যারা বাদ দিয়ে সারা জীবন পরিচালনা করবে, এই লোকগুলো মারা যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এই মরা মানুষটাকে গ্রহণ করবে না। আমার ভাইরা, এই যে কওমি মাদ্রাসার মাহফিল, বলেন তো মাদ্রাসা বাদ দিয়ে বাংলাদেশে বা অন্যান্য রাষ্ট্রে আপনি যত কিছু দেখেন না কেন, যতগুলো প্রতিষ্ঠান দেখেন না কেন, বিশ্ববিদ্যালয় বলেন, ভার্সিটি বলেন, কলেজ বলেন না কেন, সব জায়গায় আল্লাহর কোরআন আইন দেয়, কিন্তু বিশ্ববিদ্যালয় স্কুল পরিচালনা হয় না। বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই মাদ্রাসার দিকে আপনি তাকান, ফজরের তাহাজ্জুদের সময় থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত, এমনকি 24টা ঘন্টায় আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিস অনুযায়ী তাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের বাইরে তারা কখনো যায় না। একটা ছাত্র, ছোট বাচ্চা যদি এই কোরআন সুন্নাহর বাইরে যায় ক্লাস করে, অন্য কোন হুকুম মানে রাখবো কে? সঙ্গে সঙ্গে বহিষ্কার করবে কি করবে না? একমাত্র মাদ্রাসাতেই আল্লাহ পাকের কোরআনের সিলেবাস অনুযায়ী মাদ্রাসা পরিচালনা হয়। অন্য প্রাইমারি স্কুলে যান, প্রাইমারি স্কুলে ছেলেরা, ছোট ছোট বাচ্চারা চেন খুলে পেশাব করে কি করে না? তে বলছে বাবা চেন খুলে পেশাব করো, তোমার শিক্ষককে বলে দিব। বল দেখেন আমার স্যারও খারাপ হয়ে করতেছে, আছে কিনা? একটা মাদ্রাসার ছাত্র দেখেছে যে পেশাব করে দাঁড়িয়ে পেশাব করতেছে? ছাত্র না শিক্ষক না, কি বলে পাইছেন আপনারা? ছাত্র বলছে বাবা তোর বাবাকে বলে দেবো, আমার আব্বাও প্রাইমারি স্কুল হেডমাস্টার, উনি আরো খারাপ থেকে বিশ্বাস করে, আছে কিনা? আমার ভাইরা, আপনি আমি মারা যাওয়ার পরে আমার জন্য
দুনিয়ার মানুষ কাঁদবে কিন্তু দোয়া করবে না, কিন্তু এই সমস্ত তালবে ইলমগুলো আমি আপনি মারা যাওয়ার পরে দোয়া পড়বে কি পড়বে না? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিসে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার ভিতরে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।